আগের দিন প্রিন্সেস সেপ্টেম্বরে ইউনিট 1 আমরা কমপ্লিট করেছি, যেখানে কি দেখতে পেয়েছি সেটা আমি তোমাদের একটু জিস্ট করে ছোট্ট করে বাংলায় বলে দিই। প্রথমে যেখানে দেখতে পেয়েছিলাম প্রিন্সেস সেপ্টেম্বর একজন রাজকুমারী, কিন্তু তার জীবনে দুঃখের শেষ নাই। গল্পের শুরুতেই তিনি দুঃখিত ছিলেন এবং তার এই দুঃখ হঠাৎ করেই কমিয়ে দিচ্ছে একটা ছোট্ট পাখি। একটা ছোট্ট পাখি কোথা থেকে উড়ে এসে বসছে প্রিন্সেস সেপ্টেম্বরের ঘরের ভেতরে, এবং সে কিন্তু গান গাইছিল, যে গানটা প্রিন্সেস সেপ্টেম্বরকে ভীষণভাবে মুগ্ধ করে। পাখিটা ওই রাজার যে লেক ছিল সেই লেককে নিয়ে গান করছিল, উইলো ট্রিকে নিয়ে গান করছিল। এই সমস্ত কিছু শুনে প্রিন্সেস সেপ্টেম্বর কিন্তু মুহূর্তের মধ্যেই তার দুঃখের কথা ভুলে গেছিল এবং তার কাছে ছোট্ট পাখিটা এসে বলেছিল, আমাকে কি তোমার সঙ্গে থাকতে নেবে? এবার এই যে কথাটা যখন ছোট পাখির কাছ থেকে শুনেছিল, সেপ্টেম্বর ভীষণ খুশি হয়ে গিয়েছিল এবং আনন্দে হাততালি দিয়ে উঠেছিল। এরপর সে ছোট্ট পাখিটাকে তার সঙ্গে থাকতে নেয়, তাকে নিয়ে প্যালেসের বিভিন্ন জায়গায় ঘোরে, বিভিন্ন অন্যান্য প্রিন্সেসদেরকে সেই ছোট্ট পাখিটাকে দেখায়। ছোট্ট পাখিটা প্রত্যেকটা প্রিন্সেসকে আলাদা আলাদা গান শুনিয়ে তাদেরকে মুগ্ধ করে। কিন্তু ওই যে মানুষের সুখ মানুষই সহ্য করতে পারে না, সেই কারণে বাকি যারা প্রিন্সেস ছিল তারা প্রিন্সেস সেপ্টেম্বরের সুখ দেখতে পাচ্ছিল না, তারা জেলাস ফিল করছিল। তাই একদিন তারা প্রিন্সেস সেপ্টেম্বরের ঘরে এলো এবং তাকে কিছু কুমন্ত্রণা দিয়ে গেল। কি কুমন্ত্রণা? বলল যে তোমার পাখিটা তো যখন তখন যেদিকে সেদিকে ঘুরে বেড়ায়, তাহলে ওকে তুমি যে এভাবে ছেড়ে দিচ্ছ, ও যে ফিরে আসবে তার কি গ্যারান্টি আছে? আজকে এসেছে বাট কালকে তো নাও আসতে পারে। এই কুমন্ত্রণা ঢুকিয়ে দিয়ে যায় প্রিন্সেস সেপ্টেম্বরের মাথায়। এবার তার দিদিরা চলে যায়, কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বর মুখে যতই বলুক যে আমার পাখিটা ফিরে আসবে, ও নিজের স্বাধীনভাবে ঘুরতে ভালোবাসে তাই আমাকে ঘুরতে দিই, কিন্তু মানুষের মনে একবার কু ডাকলে বা খারাপ চিন্তা এলে সেই চিন্তা কিন্তু মানুষকে বারবার কুরে কুরে খায়। প্রিন্সেস সেপ্টেম্বরেরও তাই হলো, সে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিতে রয়ে গেল এবং সেই দিনই তার যেন হঠাৎ করে মনে হচ্ছিল পাখিটা আজকে আসতে বড় লেট করছে, কি জানি কোথায় গেছে। দেখো, এমনটা হয়তো তার লেট হয়নি, নাও সেটাও হতে পারে। আজকে যেহেতু এই চিন্তাটা তার মাথায় এসেছে তাই তার মনে হচ্ছে লেট হচ্ছে, অন্যদিনও হয়তো এরকম সময় করেই আসে। এবং তখন তার মনে 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 হলো যে পাখিটা অন্য কোথাও চলে গেল না তো, নতুন কাউকে তার ভালো লাগলো না তো, নতুন কারোর সঙ্গে গিয়ে আবার সে বাসা বাঁধলো না তো। এই ভয় নিয়ে আমাদের ইউনিট 1টা শেষ করেছিলাম। এবার ইউনিট 2 যেখানে শুরু হচ্ছে, সেখান থেকে আমরা আমাদের পড়া শুরু করি। Suddenly, September heard a tweet. হঠাৎ করে, সাডেনলি হঠাৎ করে, সেপ্টেম্বর শুনতে পেয়েছিল। আর টুইট পাখির ডাককে টুইট বলা হয়, মানে কিচির মিচির। তাহলে হঠাৎ করে সেপ্টেম্বর শুনতে পেয়েছিল একটা কিচির মিচির শব্দ, জাস্ট বিহাইন্ড হার ইয়ার, ঠিক তার কানের পিছনে। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি, পাখিটা খুব শান্তভাবে এসেছিল, অর্থাৎ অন্যান্য দিন শব্দ করে আসে, কিন্তু আজকে পাখিটা নিঃশব্দে প্রবেশ করে ভেতরে এসে কিচিরমিচির করেছে। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম এগেইন হার চেস্ট। সেপ্টেম্বর ফেল্ট অনুভব করেছিল, হার হার্ট তার হৃদয়টা অর্থাৎ হৃৎপিণ্ডটা, গো থাম্প এগেইনস্ট হার চেস্ট, যেন তার বুকে ধুকপুক করে ধাক্কা দিচ্ছিল। হৃৎপিণ্ডের যেটা আওয়াজ সেটাকে থাম বলা হয়েছে। অর্থাৎ মানুষ যখন বেশি টেন্স থাকে, মানে চিন্তিত থাকে, দেখবে যেন হৃৎস্পন্দন তাদের বেড়ে যায়। আমরা অনেকটা দৌড়ানোর পর এটা ফিল করতে পারি, আমাদের হৃৎস্পন্দন হঠাৎ করে বেড়ে যায়। তো সেই যে বেড়ে গেলে মনে হয় যেন হৃৎপিণ্ডটা আমাদের বুকে ধাক্কা মেরে বাইরে বেরিয়ে আসতে চাইছে, ঠিক সেই রকমই অনুভূতি হচ্ছিল তখন প্রিন্সেস সেপ্টেম্বর। অ্যান্ড সি মেড আপ হার মাইন্ড, মেড আপ মানে এক্ষেত্রে মনস্থির করে নেওয়া। সে মনস্থির করে নিয়েছিল, মানে মেড আপ হার মাইন্ড এই পুরোটার অংশ অর্থ হলো গিয়ে মনস্থির করে নেওয়া। সে মনস্থির করে নিয়েছিল টু টেক নো মোর রিস্ক, সে আর কোনো ঝুঁকি নেবে না। রিস্ক মানে ঝুঁকি। সি পুট আপ হার হ্যান্ড, সে তার হাতটা বাড়ালো। অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড, এবং পাখিটিকে ধরলো। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, পাখিটা এটাতে বেশ অভ্যস্ত ছিল, মানে অন্যান্য দিনও প্রিন্সেস সেপ্টেম্বর হাত বাড়িয়ে পাখিটাকে ধরে, তাই পাখিটা তো অভ্যস্ত ছিল। বেশ,
সো হি সাসপেক্টেড নাথিং, সুতরাং সে কোনো কিছু সন্দেহ করেনি। সাসপেক্টেড মানে সন্দেহ করা, নাথিং মানে কোনো কিছু। তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর এরকম হাত বাড়িয়ে প্রায়শই পাখিটাকে ধরে থাকে, সেই কারণে পাখিটা কোনো কিছু আর সন্দেহ করেনি, কারণ এটাতে সে হ্যাবিচুয়েটেড, অভ্যস্ত। বেশ, হি ওয়াজ সারপ্রাইজড, সে হতবাক হয়ে গেল বা বিস্মিত হয়ে গেল। হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ, যখন প্রিন্সেস সেপ্টেম্বর তাকে নিয়ে গেল টু দ্য কেজ, খাঁচাতে। ওকে, খাঁচাতে যখন নিয়ে গেল প্রিন্সেস সেপ্টেম্বর আমাদের পাখিটিকে, তখন সে কিন্তু অবাক হয়ে গেল, কি ব্যাপার, এরকমটা তো হয় না। বেশ, পুট হিম ইন, এবং তাকে খাঁচার ভেতর ঢুকিয়ে দিল, অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর পাখিটিকে খাঁচার ভেতর ঢুকিয়ে দিল। অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, এবং দরজা বন্ধ করে দিল, খাঁচার দরজাটা বন্ধ করে দিল, অন হিম মানে তার মুখের ওপর, অর্থাৎ ভেতরে পাখিটিকে ঢুকিয়ে দিয়ে খাঁচাটিকে বন্ধ করে দিল প্রিন্সেস সেপ্টেম্বর। হি হপড আপ অন দ্য আইভরি পার্চ, পাখিটা তখন হপড আপ উঠে দাঁড়ালো, মানে লাফ মেরে উঠলো, অন দ্য আইভরি পার্চ। আইভরি জিনিসটা কি, বেসিক্যালি এটা হাতির দাঁত থেকে তৈরি হয়, অনেক মূল্যবান রত্ন কিন্তু আইভরি। তো বেসিক্যালি কিনা আইভরি বলতে ওই সোনালি কালারটাকে বোঝানো হয়েছে। ওকে, তাহলে পাখিটা লাফিয়ে উঠে পড়লো ওই সোনালি নয়, রূপালি কালারের যে পার্চ বা দাঁড় আছে তার উপর, এবং সেইড, এবং বলল, হোয়াটস দ্য রং, কি হয়েছে, মানে তুমি আমাকে যে খাঁচায় ভরলে এর কারণটা কি। ওকে, এবার সেপ্টেম্বর কি বলছে দেখো। সেপ্টেম্বর সেইড, সাম অফ মাম্মাস ক্যাট আর প্রৌলিং অ্যাবাউট টুনাইট। সেপ্টেম্বর বলছে মায়ের কিছু বিড়াল আজকে একটু ঘুরে বেড়াচ্ছে শিকারের সন্ধানে। প্রৌলিং মানে হচ্ছে শিকারের সন্ধানে ইতস্তত ঘোরা, অর্থাৎ মায়ের কিছু বিড়াল আছে তো তারা আজকে রাত্রিবেলায় না শিকার খুঁজছে। অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট হিয়ার, এবং আমার মনে হয় তুমি বাইরের থেকে এখানে বেশি সুরক্ষিত। বিড়ালগুলো যেহেতু শিকার খুঁজছে, ওরা হয়তো তোমাকেই ধরে নিতে পারে, তাই জন্যই তোমাকে খাঁচায় বন্ধ করলাম। দেখো, প্রিন্সেস সেপ্টেম্বর কিন্তু পাখিটিকে সত্য কথা বললো না। এরপর কি হচ্ছে দেখি। এবার পাখিটি তখন কি বলছে, ওয়েল বেশ, জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড, যদি এটা একবারের জন্য হয় তাহলে আমি কিছু মনে করব না। সেই দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটি বলল, সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, যদি তুমি আমাকে সকালবেলায় বাইরে ছেড়ে দাও। অর্থাৎ এটি যদি একবারের জন্য হয় এবং তুমি যদি আমাকে সকালবেলায় বাইরে ছেড়ে দাও তাহলে আমি কিছু মনে করছি না, ঠিক আছে, তুমি আমাকে খাঁচায় থাকতে দিলে আমি মেনে নিলাম। হি এট আ ভেরি গুড সাপার, হিটা লক্ষ্য করবে, হি মানে হচ্ছে পাখিটা, তাহলে পাখিটি কি করলো, এট গ্রহণ করেছিল, আ ভেরি গুড সাপার বেশ ভালো মন্দ খাবার দাবার বেশ খেয়েছিল, অ্যান্ড বিগেন টু সিং এবং গান গাওয়া শুরু করলো। বাট কিন্তু ইন দ্য মিডল অফ হিজ সং, কিন্তু তার গানের মাঝেই হি স্টপ, সে থেমে গেল, কিছু একটা তার হচ্ছে। আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ, পাখিটা তখন বলছে, মানে হি সেইড, পাখিটা বলছে, আমি বুঝতে পারছি না কি ঘটেছে আমার সঙ্গে, আমি গান গাইতে গিয়ে একটা অস্বস্তি বোধ করছি। বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট, আমি আজ যেন গান গাইতে পারছি না, কিছু একটা আমার সাথে হয়েছে। এই কথাটা সে সেপ্টেম্বরকে বলছে। এবার সেপ্টেম্বর পাখিটার কথা শুনে কি রিপ্লাই দিচ্ছে, ভেরি ওয়েল, বেশ ঠিক আছে, সেইড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলছে, গো টু স্লিপ ইনস্টিড, ইনস্টিড মানে হচ্ছে বদলে, তাহলে তার বদলে তুমি এক কাজ করো, মানে গান না গিয়ে তুমি আজ না হয় শুয়েই পড়ো। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং, প্রিন্সেস সেপ্টেম্বরের কথা শুনে পাখিটা তার মাথাটা ডানার ভেতর ঢুকিয়ে নিল, মানে দুদিক থেকে দুটো ডানা, আমরা যেমন মাথায় হাত দিয়ে ঘুমাই, পাখিটা তার ডানা দুটো মাথার উপর রেখে মুখটাকে আড়াল করে ঘুমিয়ে গেল। হিজ উইং অ্যান্ড ইন আ মিনিট, এবং এক মুহূর্তেই ওয়াজ ফাস্ট অ্যাসলিপ, দ্রুত ঘুমিয়ে পড়ল। অ্যাসলিপ মানে হচ্ছে কি ঘুমিয়ে পড়া। সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু, সেপ্টেম্বরও ঘুমাতে চলে গেল। বাট কিন্তু হোয়েন দ্য ডন ব্রোক, কিন্তু যখন ভোর হলো, সি ওয়াজ অ্যাওয়েকেন্ড বাই দ্য লিটল বার্ড,
সে জেগে উঠল ছোট্ট পাখিটির দ্বারা, কলিং হার, যে তাকে ডাকছে, অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, তার কণ্ঠের উচ্চ স্বরে, মানে পাখিটা খুব জোরে জোরে ডাকছে প্রিন্সেস সেপ্টেম্বরকে। কি বলছে সে? ওয়েক আপ, ওয়েক আপ, ওঠো ওঠো, হি সেড, সে বলছে, অর্থাৎ পাখিটা বলছে। ওপেন দ্য ডোর, দরজাটা খুলে দাও। ওপেন দ্য ডোর অফ দ্য কেজ, অর্থাৎ জানলা, খাঁচার দরজাটা খুলে দাও। অ্যান্ড লেট মি আউট, এবং আমাকে বাইরে যেতে দাও। আই ওয়ান্ট টু হ্যাভ আ গুড ফ্লাই, আমি একটু মনোরম পরিবেশে মুক্তভাবে উঠতে চাই। এক্ষেত্রে গুড ফ্লাই মানে মুক্তভাবে উঠতে চাওয়া। হোয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড, যখন মাঠের উপর শিশির ভিজে থাকবে, অর্থাৎ পাখিটি একেবারে ভোরবেলায় উঠতে চায়, কারণ তখন মাঠ ঘাট সব শিশিরের জলে ভিজে থাকবে। সকাল সকাল শিশির, একটা মনোরম পরিবেশ, ওয়ান্ডারফুল ওয়েদার। আর পাখিরা দেখবে কিন্তু ভোর ভোর ডাকে, পাখিরা কিন্তু এই ভোরের ওয়েদারটা খুব ভালোবাসে। তাই এই পাখিটাও ব্যতিক্রম নয়, সে সেপ্টেম্বরকে বলছে আমার খাঁচার দরজাটা খুলে দাও, আমি একটা মুক্ত বাতাসে উঠতে চাই এবং মাটিতে উঠতে চাই যেখানে সদ্য সদ্য মাটি শিশির দ্বারা ভিজে থাকবে। এবার সেপ্টেম্বর তখন কি বলছে দেখো, ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর, তুমি যেখানে আছো সেখানেই বেশ ভালো আছো। সেইড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল, ইউ হ্যাভ আ বিউটিফুল গোল্ডেন কেজ, তোমার তো সুন্দর একটা সোনার খাঁচা আছে। সোনার খাঁচা আছে, বাইরের ওই পরিবেশে গিয়ে কি করবে? দেখো, আমরা মানুষেরা সবসময় জিনিসের বিচার করি, বা যে কোনো জিনিসের ভালো দিকটা বিচার করি মূল্যের দ্বারা। আমরা ভাবছি সোনার তো প্রচুর মূল্য, সোনা তো অনেক দামি, তার মানে পাখিটাও নিশ্চয়ই সোনার মধ্যে থাকলে খুব খুশি হবে। এই কথাটা আমরা মানুষেরা ভাবি, কিন্তু পাখিরা সেটা ভাবে না। তাদের কাছে প্রকৃতিটাই সব থেকে বড় সম্পদ। লেট মি আউট, লেট মি আউট, সেইড দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটি তখন বলছে আমাকে বেরিয়ে যেতে দাও, আমাকে বেরিয়ে যেতে দাও। আবার সেপ্টেম্বর কি বলছে দেখো, ইউ উইল হ্যাভ 3 meals a day, তুমি দিনে 3 বার খাবার পাবে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওরি, তোমার চিন্তা করার কিচ্ছু নেই। ফ্রম মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত্রি অবধি। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্টস কন্টেন্ট, এবং তোমার হৃদয় যা চায়, হার্টস কন্টেন্ট মানে হৃদয়ের ইচ্ছা, তোমার হৃদয়ে যা চায় তুমি তাই গাইতে পারো। এইবার দেখো, আমরা কি বললাম, আমাদের মানুষদের চিন্তাধারাটা সবসময় একটু আলাদা রকম হয়। আমরা মানুষরা বড্ড কুঁড়ে হই। কেউ যদি আমাকে 3 বেলা খেতে দেয়, আমরা সেখানে কোনো কাজই করতে যাব না, আরাম করে বসে 3 বেলা খাবো, ঘুমাবো এবং মন মতো গল্প গুজব করবো, হাতে ফোন পেলে ফোনটা ঘাঁটবো। বাট পাখিরা সেটা নয়। ওরা তাকে 3 বেলা খাবার দিলে সেই খাঁচার মধ্যে তারা থাকতে চায় না। তাদের 3 বেলা খাবারের দরকার নাই, তাদের সোনার খাঁচার দরকার নাই। যেটা দরকার সেটা হচ্ছে মুক্ত পরিবেশ আর মুক্ত আকাশ। ওরা মুক্তভাবে উঠতে ভালোবাসে, আমাদের মতো মানুষদের মতো কুঁড়ে তারা নয়। The little bird tried to slip through the bars of the cage, এবার ছোট্ট পাখিরা যখন দেখছে আমাকে তো ছাড়ছে না, তখন সে কি করলো, ওই খাঁচার যে সরু সরু দণ্ডগুলো আছে বা ছোট্ট ছোট্ট যে গ্যাপগুলো থাকে, খাঁচার দেখবে গ্যাপ থাকে, সেই গ্যাপের মধ্য দিয়ে স্লিপ করে বেরিয়ে আসার চেষ্টা করলো। বাট হি কুডন্ট, কিন্তু সে পারলো না। স্বাভাবিক ব্যাপার, যদি পারে তাহলে খাঁচাটা কেন বানানো হয়েছে? পাখি যদি খাঁচা থেকে বেরিয়ে উড়িয়ে যাবে তাহলে খাঁচাটার তো কোনো অর্থ ছিল না। তাই পাখিটা হয়তো চেষ্টা করছিল, কিন্তু হি কুডন্ট, কিন্তু সে পারল না। হি বিট এগেইনস্ট দ্য ডোর, সে দরজায়, অর্থাৎ খাঁচাদের দরজা, সেখানে ধাক্কা দিতে লাগলো। বিট মানে ধাক্কা দেওয়া। বাট, কিন্তু, অফকোর্স, অবশ্যই, অফকোর্স মানে অবশ্যই, হি কুডন্ট ওপেন ইট, সে এটা খুলতে পারলো না। হি বিগেন টু ক্রাই এগেইন, সে আবার কান্নাকাটি শুরু করলো। লেট মি আউট, লেট মি আউট, আমাকে বেরিয়ে যেতে দাও, আমাকে বেরিয়ে যেতে দাও। মানে সে অসহায়ভাবে কান্নাকাটি করছে। আবার প্রিন্সেস সেপ্টেম্বর কি বলছে দেখো, আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ বিকজ আই অ্যাম সো ফন্ড অফ ইউ, আমি তোমাকে খাঁচায় ভরেছি তার একমাত্র কারণ আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, বা আমি তোমাকে প্রচণ্ড রূপে চাই। এটাও একটা মানুষের ধর্ম। আমরা মানুষরা মনে করি যে যে জিনিসটা আমরা ভালোবাসি বা যে জিনিসটা আমরা চাই সেটাকে সম্পূর্ণরূপে অধিকার করার ক্ষমতা আমাদের আছে। অর্থাৎ যে কোনো জিনিস
আমরা চাই যে সেটা একটা মানুষই হোক বা কোনো প্রাণী হোক, বিশেষ করে এটা মানুষের মধ্যে মানুষকে নিয়ে দেখা যায় কি যে অনেক সময় পিতা মাতা বা প্যারেন্টসরা কি করছে না, তাদের যেটা ইচ্ছা সেটা কি করছে না, ছেলেদের উপর চাপিয়ে দিচ্ছে যে আমরা পারিনি, তোদের এটা করতেই হবে। বাট তারা সামহাও ভুলে যাচ্ছে যে যাদেরকে এই কথাটা বলছে তারাও মানুষ, অর্থাৎ সন্তানরাও মানুষ, তাদেরও কিছু ইচ্ছা রয়েছে, এই পাখিটারও তো কিছু ইচ্ছা আছে, কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বর সেটা ভুলে যাচ্ছে। শুধুমাত্র সে ভালোবাসে পাখিটাকে খুব, তাই সে চায় পাখিটাকে খাঁচায় রাখতে হবে। সে তার নিজের ভালোবাসাটা করতে গিয়ে আরেকজনের স্বাধীনতাটাকে হরণ করে নিল, আরেকজনকে খাঁচায় বন্দি করে দিল, যেটা কিন্তু কখনোই ভালো জিনিস নয়। বাট দ্য লিটল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ দ্য কেজ, ছোট্ট পাখিটা তখন খাঁচার এক কোণে দাঁড়িয়ে রইল। লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই, সে বাইরের যে নীল আকাশ সেটার দিকে তাকিয়েই রইল। দেখো, পাখিটাকে হয়তো খাঁচায় বাঁধতে পারে, কিন্তু তার মনটাকে তো বাঁধা যাবে না। যেমন রবি ঠাকুর কি বলেছে যে হাত বাঁধবি, পা বাঁধবি, পরাণ বাঁধবি কেমনে, তাই তো? তাহলে মানুষের মনকে বাঁধা যায় না, খাঁচায় হয়তো পাখিটাকে বেঁধেছে, কিন্তু পাখিটার মন বাইরের ওই নীল আকাশটার প্রতি, তাই সে নীল আকাশটার দিকে চেয়ে রয়েছে তখনও। ওকে, তাহলে পাখিটি নীল আকাশের দিকে তাকিয়ে রইল। অ্যান্ড নেভার স্যাং আ নোট, এবং গানের একটা স্বরও সে গাইল না, সে একদম পুরো স্তব্ধ হয়ে গেছে, মন খারাপ তো তার। হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাবলস, সেড সেপ্টেম্বর। প্রিন্সেস সেপ্টেম্বর খুব ইজিলি পাখিটাকে বলে দিচ্ছে, আরে তুমি গান গাইছো না কেন? তোমার যা কিছু সমস্যা সেটা ভুলে যাও, মন খুলে গান গাও। দেখো, আমরা কিন্তু অনেক সময় মানুষ যখন কষ্টে থাকে বা তারা যখন কোনো বিপদে থাকে বলি, আরে ওসব ভুলে যাও, এনজয় করো। বাট এটা বলাটা যতটা সহজ, কিন্তু যে সিচুয়েশনটা ফেস করছে তার পক্ষে কিন্তু এটা মেনে নেওয়া সহজ নয়। প্রিন্সেস সেপ্টেম্বর বলতে পারে খুব সহজে যে সব ভুলে যাও, গান গাও, কিন্তু পাখিটা তো কষ্টে আছে, তাই সে গান গাইতে পারছে না। পাখিটা কি বলছে? হাউ ক্যান আই সিং, আমি কিভাবে গান গাইবো? অ্যান্সার দ্য বার্ড, পাখিটা উত্তর দিল, আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ, আমি গাছ দেখতে চাই, অ্যান্ড দ্য লেক, সরোবর দেখতে চাই বা হ্রদ দেখতে চাই, অ্যান্ড দ্য গ্রিন রাইস, এবং সবুজ শস্য ক্ষেত্র দেখতে চাই, যেগুলো গ্রোয়িং ইন দ্য ফিল্ডস, মাঠেতে বেড়ে উঠছে। অর্থাৎ আমি শস্য ক্ষেত্র দেখতে চাই, আমি গাছ দেখতে চাই, আমি সরোবর দেখতে চাই, মোট কথা আমি একটা মুক্ত পরিবেশ চাই। এগুলো না হলে যে আমি গান গাইতে পারবো না। এবার তখন প্রিন্সেস সেপ্টেম্বর আবার কি বলছে দেখো, ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট, এবং সেগুলি যদি তোমার চাওয়া হয়, অর্থাৎ তুমি যদি এগুলি চাও, আই উইল টেক ইউ ফর আ ওয়াক, চলো আমি তাহলে তোমাকে একটা ওয়াক করতে নিয়ে যাই, অর্থাৎ খাঁচার মধ্যে ভরে তোমাকে আমি হাঁটাতে নিয়ে যাই। তার মানে সেপ্টেম্বরে মনে হয়েছে কি, পাখিটা গাছ দেখতে পেলেই হবে, লেক দেখতে পেলেই হবে, শস্যক্ষেত্র দেখতে পেলেই হবে। এবার সেটা খাঁচার মধ্যে থেকে নাকি আকাশে উড়ে সেটা তো আমার দেখার দরকার নেই। তাই সে বলছে, ঠিক আছে, তোমার যদি এই সমস্ত কিছুই দেখার মন হয়ে থাকে, চলো আমি তাহলে তোমাকে নিয়ে যাই, গিয়ে একবার ঘুরে আসি, অর্থাৎ খাঁচার মধ্য থেকেই তুমি বাকি পরিবেশটা দেখে আসবে। মানে সেপ্টেম্বর কিন্তু এক বড় ফ্রিডম বা স্বাধীনতার অর্থ বা স্বাধীনতার স্বাদ কি বুঝতে পারছে না। সে এখন কিন্তু পাখিটার ভালোবাসা অন্ধ হয়ে গেছে, সে ভালোবাসা দেখাতে গিয়ে পাখিটা কি কষ্ট দিচ্ছে। তাহলে আমরা যে জিনিসটা ভালোবাসি বা যাকে ভালোবাসি, পিতা মাতা যাদেরকে আমরা ভালোবাসি, আমরা যদি তাদেরকেই কষ্ট দিই, তাহলে তো সেই ভালোবাসাটা কোনো অর্থ নাই। প্রিন্সেস সেপ্টেম্বর সেই কাজটাই করছে, পাখিটাকেই সে ভালোবাসে, আবার পাখিটাকেই কষ্ট দিচ্ছে, কিন্তু সে এটা বুঝতে পারছে না। তাহলে আজকে আমাদের এইখান পর্যন্তই হলো। নেক্সট ক্লাসে আমরা কি করব না, আমরা পরেরটাকে আবার কন্টিনিউ করব।